হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দিদি বাড়িতে চলে এসেছি আর বাকি সময়টা কি করলাম না করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই পুরো ব্লগটি দেখতে থাকুন। আর বাবা ওর জন্য চেন এনেছিল, ওদের তো অন্নপ্রাশনের জন্য জন্মদিনের অনুষ্ঠানে চেনটা দিয়েছে। এদিকে বাপ্পাও চলে এসেছে, আমরা আসার একটু পরে বাপ্পা চলে এসেছিল, তাই ওকে আনতে গেছিলাম। আম্মা তোর বাবাকে পেয়ে অনেকটা খুশি। আর এদিকে সব রান্না বান্নাও হয়ে গেছিল। আজকে রান্না হয়েছিল পোলাও, তার সাথে মুরগির রোস্ট, সালাদ, মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে আবার রুই মাছ। আমরা এখানে পৌঁছানোর আগেই সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিল। একটু পরে মিস্ত্রিরা চলে এসেছে, কিন্তু বড়দিরা তো আসতে পারবে না। কেন আসতে পারে না সেটা তো আগের ব্লগে শেয়ার করেছিলাম। তাছাড়াও আরও আত্মীয় স্বজন যারা আছে তারাও আস্তে আস্তে সবাই চলে আসতেছে। এদিকে বার্থডে বয়ের জন্য সব খাবার দাবার রেডি করা হয়েছে। ও জন্মদিন আজকে ছিল না, 4-5 দিন আগে ছিল, কিন্তু জন্মদিনের অনুষ্ঠানটা আজকে করা হচ্ছে। আত্মীয় স্বজন যারা আছে তারা তো সবাই চলে এসেছে, এখন খাওয়া দাওয়া করার পালা। এদিকে অনেকেই খেতে বসে গেছে, আর মাম্মাকে আগে খেতে বসিয়ে দিয়ে আর মা, বৌদি, অনন্যা আর বাকি যারা ছিল তারাও খাওয়া দাওয়া করে নিবে। কিন্তু আমি একটু পরে খাওয়া দাওয়া করব, তার কারণ হচ্ছে বাপ্পা একটু পরে খাবে বললো, তাই ভাবলাম যে ওর সাথে একসাথেই বসে খাওয়া দাওয়া করব। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনারা। দুপুরে তো খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে, আর রাত্রেবেলা একটা ছোট কেক কাটা হবে। আগের দিন ওদের জন্মদিন পালন করা হয়ে গেছে, মানে যেদিন জন্মদিন ছিল সেদিন। কিন্তু আজকে সবাই যেহেতু এসেছে সেজন্য একটা কেক কাটা হবে সন্ধ্যার সময়। সোনা বাবাটা খাচ্ছিল, আর সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় সবাই কেক কাটার জন্য বসে আছে। আজকে এসে অনেক মজা করেছি, সবাই মিলে অনেক বেশি গল্প করেছি। কয়েক বছর পরে দিদি বাড়িতে এসেছে, এই জন্য সবার সাথে দেখা হয়েছে, বেশ ভালো লাগছিল আমার। সন্ধ্যার সময় কেক কাটা হবে, তাই বাচ্চারা মিলে সবাই কেক কাটছিল। ব্লু কালারের জ্যাকেট পরা এটা হচ্ছে আমার সেজু জামাইবাবু, আর রেড কালারের শাড়ি পরা এটা তো আমার রিনাদি, মানে সেজদি। ছোটবেলা থেকে ওকে সেজদি বলা হয় না, ওকে রিনাদি বলেই আমি ডাকি। ও বড় ছুরি দিয়ে কেক কাটবে না, এই জন্য ক্লের যে ছুরিগুলো থাকে সেটা দিয়ে কেক কাটতেছে। যাই হোক, ওর জন্য এই ছুরিটাই বেশি পারফেক্ট হয়েছে। কেক কাটার সময় আরও অনেকে এসেছিল, দিদির যারা এসেছে। এই যে চাদর পরে ইনি হচ্ছে দিদির মেজো যা। আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। এখনও যারা সাবস্ক্রাইব করে দেন নাই তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিয়ে দিন। দেখা হচ্ছে কালকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।